আসসালামু আলাইকুম। উইন্ডোজ 11 বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছে আইটি এক্সপার্ট আহসান। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে উইন্ডোজ 11 21H2 OS বিল্ড ভার্সন 22000.65 এই ভার্সনে কী কী নতুন বিষয় অ্যাড করা হয়েছে এবং কী কী বাগকে ফিক্স করা হয়েছে সেই ব্যাপারে হচ্ছে আজকের এই ভিডিওটি। তো চলুন আমরা দেখে নেই। প্রথম যে নতুন ফিচারটি অ্যাড করা হয়েছে সেটি হলো আমরা স্টার্টে যদি ক্লিক করি তাহলে একেবারে উপরের দিকে আমরা টাইপ হেয়ার টু সার্চ দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে একটি সার্চ অ্যাড করা হয়েছে। পূর্বের ভার্সনে এই সার্চ এখানে ছিল না। এখান থেকে স্মার্টলি আমরা এই সার্চ অপশনটি ইউজ করতে পারি। পরবর্তীতে যে ফিচারটি অ্যাড করা হয়েছে সেটি হলো আমরা ডেস্কটপের উপরে যদি মাউস রাইট বাটন ক্লিক করি তাহলে কনটেক্সট মেনু আমরা পেয়ে থাকি, অথবা মাউস রাইট বাটন পপ আপ মেনু বলা যেতে পারে, সেটা আমরা পেয়ে থাকি। তো এখানে কিন্তু রিফ্রেশ পূর্বের ভার্সনে ছিল না, এই ভার্সন থেকে এখানে রিফ্রেশ অ্যাড করা হয়েছে। এবং আমরা যদি প্রিভিয়াস ভার্সনে থাকি উইন্ডোজ 11-এর তাহলে জাস্ট এই যে শো মোর অপশনস রয়েছে, অথবা কিবোর্ড শর্টকাট কমান্ড হিসেবে শিফট প্লাস F10 অর্থাৎ ফাংশন কি F10 যদি প্রেস করি তাহলে পূর্বের প্যাটার্নে অর্থাৎ উইন্ডোজ 10 প্যাটার্নের আমরা এই কনটেক্সট মেনুটি পেয়ে থাকি। ঠিক আছে, এখান থেকে আমরা রিফ্রেশ করে নিতে পারি। এর পরবর্তীতে যে ফিচারটি অ্যাড করা হয়েছে সেটি হলো সাউন্ডের ব্যাপারে। আমরা যদি সাউন্ডের উপরে মাউস রাইট বাটন ক্লিক করি তাহলে দেখুন ট্যাবল শুট সাউন্ড প্রবলেমস রয়েছে। এই অপশনটি পূর্বের ভার্সনে ছিল না, এই ভার্সন থেকে এখানে অ্যাড করা হয়েছে। এরপর আমরা উইন্ডোজ 11 পিসিতে যে কিবোর্ড লেআউটগুলো ব্যবহার করে থাকি, ঠিক আমি যদি আমার এই কিবোর্ড লেআউটের উপরে ক্লিক করি তাহলে দেখুন এখানে কয়েক ধরনের কিবোর্ড লেআউট আমরা অ্যাড করা আছে। তো এখানে দেখুন কিবোর্ড লেআউট উইন্ডোজ স্পেস বার দেখা যাচ্ছে, তার মানে হলো শর্টকাট কমান্ড হিসেবে উইন্ডোজ স্পেস বার ইউজ করে আমরা এই কিবোর্ড লেআউটগুলোকে চেঞ্জ করে নিতে পারি। তো এই অপশনটি পূর্বের ভার্সনে ছিল না, এই ভার্সন থেকে অ্যাড করা হয়েছে। নেক্সট আসা যাক, আমরা যদি ট্যাক্স বারের উপরে মাউস রাইট বাটন ক্লিক করে ট্যাক্স বার সেটিংসে আসি এবং মাউস স্ক্রল করে যদি নিচের দিকে আসি তাহলে ট্যাক্স বার বিহেভিয়ার্স রয়েছে। এখানে আসলে দেখুন শো মাই ট্যাক্স বার অন অল ডিসপ্লেস রয়েছে, এখানে অপশনটি ছিল না, এই ভার্সন থেকে নতুন অ্যাড করা হয়েছে। এবার আসা যাক এই ভার্সনে কী কী বাগকে ফিক্স করা হয়েছে। রিফ্রেশের ব্যাপারে বলা হয়েছে, রিফ্রেশ এখানে অ্যাড করা হয়েছে এবং সেটির কিছুটা বাগ ছিল সে ব্যাপারকে ফিক্স করা হয়েছে। কিন্তু আমি যখন ইউজ করি তখন দেখা যায় এই রিফ্রেশটি সব জায়গায় আসলে কাজ করে না। ঠিক আছে, এর পরবর্তীতে নেটওয়ার্ক অর্থাৎ ওয়াইফাই দ্বারা যখন আমরা পিসি ইউজ করি তখন স্বাভাবিকভাবে ওয়াইফাইটি ডিসকানেক্ট হয়ে যায়। ঠিক আছে, তো এই ব্যাপারটিকে এই ভার্সনে ফিক্স করে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ওই সমস্যাটি আমি ফেস করি নাই। ডেস্কটপে আমরা যখন নিউ ফোল্ডার ক্রিয়েট করি তখন স্বাভাবিকভাবে নিউ ফোল্ডার ক্রিয়েট করলে অনেক সময় দেখা যায় ফোল্ডারের ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক একটি কালার ডিসপ্লে হচ্ছে, যেটি অনেক বড়সড় একটি বাগ। আমরা মাল্টিপল উইন্ডো নিয়ে যখন কাজ করি, অর্থাৎ একসাথে অনেকগুলো উইন্ডো নিয়ে যখন কাজ করা হয়, এই উইন্ডোগুলো আমরা ব্যাকে নেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ ধরা যাক আমি এখন ডি ড্রাইভের ভেতরে আছি, তো এখান থেকে যদি ব্যাক করতে যাই তাহলে এইখানে কিছুটা ল্যাগ হচ্ছে, যেটি অনেক প্যারাদায়ক। ট্যাক্স বারের উপরে বিভিন্ন ধরনের আইকন আমরা রাখতে পারি, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ট্যাক্স বারের উপরে যদি মাউস নেওয়া হয় তাহলে মাউসের টুলটিপ বা হবার হিসেবে সেটি নেম ডিসপ্লে হয়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এই নেমটি থেকে যাচ্ছে, অর্থাৎ অন্য কোথাও মাউস নেওয়ার সাথে সাথে সেটি চলে যাওয়ার কথা, কিন্তু অনেক ক্ষেত্রে সেটি যাচ্ছে না। ওকে, সার্চের ক্ষেত্রে আমরা যদি সার্চে ক্লিক করি তাহলে এখানে সার্চ অপশনটা আমরা পেয়ে থাকি। তো এখানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ল্যাগ করতেছে, অর্থাৎ অনেক ক্ষেত্রে এটি অ্যাপিয়ার হচ্ছে না, অনেক ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। আবার সার্চের উপরে যদি মাউস নেওয়া হয় তাহলে এখানে পপ আপ ডিসপ্লে হচ্ছে, অর্থাৎ মাউসের হপার ডিসপ্লে হচ্ছে। তো এই অপশনটা অনেক ক্ষেত্রে যাচ্ছে না, এটি থেকে যাচ্ছে। তো এটি অনেক বড় ধরনের একটি বাগ বলা যেতে পারে। কিছু ডিভাইস যখন আমরা কানেক্ট করতে যাচ্ছি, লাইক ব্লুটুথের কথা যদি বলি, তাহলে সেটি অনেক ক্ষেত্রেই হচ্ছে না। তো এটি অনেক বড় ধরনের একটি বাগ বলা যেতে পারে। সাউন্ডের ক্ষেত্রে আমি দেখেছি পূর্বের ভার্সনে সাউন্ড সময় বেশি হতো, সময় কম হতো। তো সেই ব্যাপারটি মোটামুটি এই ভার্সনে আমি লক্ষ্য করেছি সেটি আর হচ্ছে না, তার মানে ওই বাগটিকে ফিক্স করে দেওয়া হয়েছে। এই ভার্সনটা আপডেট দেওয়ার পর থেকে আমি দেখেছি ল্যাপটপের ব্যাটারি অনেকটা ড্রেন হচ্ছে। ওকে, তো এটি বলা যেতে পারে ভালো ধরনের একটি বাগ। এছাড়াও উইন্ডোজ 11-এ অনেক বাগ রয়েছে, যেহেতু এটি ফাইনাল ভার্সন না, সেক্ষেত্রে এই বাগগুলোকে অবশ্যই তারা ফিক্স করবে। এবং বিভিন্ন পোর্টালে দেখা যাচ্ছে যে সেখানে 30টিরও উপরে বাগকে দেখানো হয়েছে এবং সেগুলো বিভিন্ন টপিক ধরে ধরে বাগগুলোকে দেখানো হয়েছে। আই হোপ সেগুলো ফিক্স হবে। এবং বিভিন্ন সফটওয়্যার যখন ইনস্টল করা হচ্ছে তখন সেখানে অনেক ল্যাগ দেখা যাচ্ছে এই ভার্সনে। আবার কিছু প্রোগ্রাম একসাথে ওপেন করে কাজ করতে গেলেও ল্যাগই হচ্ছে।
মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে অনেকটাই ল্যাগ দেখা যাচ্ছে। ওকে, উইন্ডোজ ডিফেন্ডার যে অ্যান্টিভাইরাসটি রয়েছে সেটি আমার মনে হয় আরও ইমপ্রুভমেন্ট আনা দরকার আছে। তো এই ভার্সনে অনেকটাই প্রবলেম বা বাগ দেখা যাচ্ছে। আই হোপ সেগুলো অদূর ভবিষ্যতে মাইক্রোসফট ফিক্স করে দেবেন। তাহলে ভিউয়ার, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি উইন্ডোজ 11-এর সর্বশেষ যে ভার্সনটি রয়েছে সেটি সম্পর্কে বলেছি, কী কী নতুন বিষয় অ্যাড করা হয়েছে এবং কী কী বাগকে ফিক্স করা হয়েছে। তো আমরা যদি এই ভার্সনটি দেখতে চাই তাহলে উইন্ডোজ কি এবং আর প্রেস করতে হবে, দেন টাইপ করতে হবে উইনভার, এন্টার কিটি প্রেস করতে হবে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি ভার্সন 21H2 ওএস বিল ভার্সন হচ্ছে 22,000.65। ওকে, আই হোপ এই ভিডিওটি আমাদের সবাই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নতুন ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখতে হবে আর চ্যানেলটিকে ভিজিট করতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।